একদম, তার মানে ভার্সেটাইল হতে হবে, একজন যদি কন্টেস্টেন্টকে সে যেমন কোরিওগ্রাফার ভার্সেটাইল হতে হবে। যদি সে কোরিওগ্রাফার হতে চায়, তো অ্যাজ এ ডান্সার সে একটা ফর্ম করে সে অডিশন দিয়ে চেষ্টা করলো, ভালো ওটা হলো, সে ডান্সার সে করতে পারে আলাদা আলাদা। কিন্তু ডান্সারকেও বিভিন্ন স্টাইল এখনকার দিনে জানতে হয়, কারণ তাকে বিভিন্ন লাইন বা বিভিন্ন একটা করে প্রতিদিন একটা আলাদা আলাদা ভ্যারিয়েশন তাকে দেখাতে হয়, টিকে থাকতে করে। এটা একদম নিয়ম আমাদের রিয়ালিটি শো। এটা আমি জাস্ট একদম একদম। আলোচনার মাধ্যমে তা তুলে ধরবো অনেকের নলেজের জন্য। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এটা থেকেই বোঝা যাচ্ছে যে আপনার 27 বছরের যে শিক্ষার যে জার্নিটা, সেই জার্নিটা কতটা কাজের এবং কতটা ধৈর্য নিয়ে ওই জার্নিটুকু অতিক্রম করতে হবে, ওই যাত্রাপথটা। প্রত্যেকটি মানুষের উচিত, যারা শিক্ষকতা করতে চান, যারা কোরিওগ্রাফার হতে চান, তারা অবশ্যই আদিত্য স্যারের মতন এরকম একটু ধৈর্য ধরে বছরের পর বছর অধ্যবসায় করে নিজের শিল্পকে তপস্যার মতো করে, সাধনার মতো করে তার সঙ্গে একাত্ম থাকাটা, এটা যে কতটা জরুরি সেটা আমরা আজকের পডকাস্ট থেকে, আজকের এই বার্তালাপের থেকেই বুঝতে পারছি। তাহলে আমরা অধ্যবসায়ের সঙ্গে সঙ্গে এই যে ধৈর্য এবং সাধনা বা তপস্যা যতটা জরুরি, ততটাই জরুরি নিজের ওপরে বা নিজের ওপরেই আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা থাকা দরকার যে আমরা পারবো, কোনো কিছুই বাধা হয় না। শিল্পের জন্য সময় বের করে নিতে হয়, অর্থাৎ আমরা যে জিনিসটা ভালোবাসি তার জন্য সময় না থাকলেও সময় ঠিক বের করে নিতে হয়, কারণ সেটা তপস্যা আমাদের কাছে, একজন শিল্পীর কাছে তার শিল্প। তো এইবারে পরবর্তী প্রশ্নটা হলো, এই যে আপনি কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন বিভিন্ন চ্যানেলে, কালার্স বাংলা, ই বাংলার মতন চ্যানেলগুলোতে কাজ করেছেন, এখানে কাজ করার সময়ে বিশেষ কোনো স্মৃতি, কোনো ঘটনা যেটা সারা জীবন মনে থাকবে বা আপনার ভীষণ মনের মনিকোঠায় রয়েছে, এমন একটা দাগ কেটে যাওয়া কোনো স্মৃতি ঘটনা তো খুব আমাদের সাথে প্রচুর share আছে। করলে ভালো লাগবে।